আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আমি আল্লাহ রাখি নাই কিন্তু সে আল্লাহ আহা, আমার কি আমার দেখছে দেখছে কিনা ছেলে নেই, দুই মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি। আমি আর কি করবো? উফ, আল্লাহ দেয়ালে রেখেছে, আমি ভিক্ষে করছি, এখন বাজারে যে হাত পাইতে দাঁড়িয়ে থাকি, ভ্যানে করে যায় যে দাঁড়িয়ে থাকে যে সে আমার মাসে দেয়, তাই আমি নিয়ে চাল চাল কিনে নিতে পারি আর কি কি করবো? আল্লাহ দেয়ালে রাখে এখন আমার আর দেখছে কিনা, আমার লেখা লোক আছে নাকি, আল্লাহ দেখবে। আমি 26-27 রং মিস্ত্রি কাজ করে বেড়াচ্ছি, আমি সাইকেল অ্যাক্সিডেন্ট করি পড়ে আছি। প্রিয় বন্ধুরা, কি বলবো, আজ এখানে এসে এই মুরব্বির দিকে তাকিয়ে আমরা হতবাক হয়ে যাচ্ছি। যার দেখার মতো কেউই নেই। নিজে রং মিস্ত্রি কাজ করে কোনো রকম জরার জন্য জীবনযাপন করত, কিন্তু আঘাতপ্রাপ্ত হয়ে ঠিক মাজার কলের থেকে ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরেই বেচারা একেবারেই অকার্য হয়ে গেছে। এখন একেবারে বোঝা ছাড়া করার মতো তার কিছুই নেই। মানুষের হাতে সাহায্যের হাত বাড়ায়, মানুষ যদি দেয়, হাট বারের দিন সে যায়, ঝোলাটা হাতে করে নিয়ে, খালি ঝোলা হাতে করে নিয়েই, খালি প্যাকেট হাতে করে নিয়ে মানুষের দ্বারে যে হাত পেতে যা দেয় তাই দিয়েই বাজার সদাই করে নিয়ে আবার এই নিরে ফিরে আসা, এসে যোগে জাগে এই মানবতার কষ্টের জীবনযাপন করছেন। আমরা কথা বলতে না বলতেই তিনি ফ্যাক করে কেঁদে দিলেন। তার অযোধ্যায় চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই কষ্ট ভরা জীবনটা আমরা দেখেই আমরা হতবাক বেড়ে যাচ্ছি যে এই মুরব্বী মানুষ, যেখানে এখন দরকার ছিল তার একটু হলেও একটু স্বস্তির সাথে একটু বাড়িতে বসে চারটে দুমুঠো দুবেলা ভাত খাওয়া, কিন্তু তার ভাগ্যে জুটছে না। সে অসহায় হতদরিদ্র মানুষের মতো, চাতক পাখির মতো মানুষের দ্বারস্থ হয়ে বসে আছেন। এটাই তার বেঁচে থাকার সংগ্রাম। আমরা দেখালাম যে এত কষ্টের জীবন ইনি করেছিল। ইনার জন্য সামান্য কিছু খাদ্য খাবার, চাল আমরা দেখাচ্ছি আপনাদের। আমরা নিয়ে আসছি, এই যে নিয়ে আসছি, তেল নিয়ে আসছি, আমরা নিয়ে আসছি আলু আলু নিয়ে আসছি আমরা, এই যে ডাউল নিয়ে আসছি, একটা সাবানটা নিয়ে আসছি, চাউল আছে, মুরগি আছে। এইগুলো আপাতত আমরা তাকে দিয়ে একটু সান্ত্বনা দিয়ে গেলাম যে তিনি এইগুলো নিয়ে আপাতত যদি চলতে পারে কিছুদিন চলুক। আর আমরা যদি আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসি তার সামনে, তাহলে তার জন্য কিছু করতে পারি কিনা আমরা সেই আশা রেখে যাচ্ছি। আপনারা যারা সহৃদয়বান আছেন দেশ এবং প্রবাসে, এই হতভাগা মানুষটার দিকে, এই জরাজীর্ণ মানুষটার দিকে, করুণ মানুষটার দিকে একটু হলেও সাহায্যের হাত বাড়ান। চোখের পানিটা আপনাদের এই দানশীল হাত দিয়ে, তাহলে মোটামুটি এই ব্যক্তিটা হয়তোবা একটু হলেও স্বস্তি নিই। এই যে আজকে যে নিয়ে আসলাম আমরা, যেগুলো এগুলো নিয়ে আসছি, আমরা প্রবাসী প্রবাসী, ইতালি থাকেন, প্রবাসী জীবন করেন আরিফুল ইসলাম আরিফ। তিনার আব্বা আমাদের সাথে আছেন আব্দুল খালেক ভাই, তিনি বলবে কিছু। ভাই কিছু বলেন। আসসালামু আলাইকুম। আল্লাহ পাকের রহমতে এই গান 5 নম্বর গ্রাম আছে কুটিরদুর্গপুর। এই যে মানুষ ভিতরে যে যন্ত্রণা কষ্ট, এই গ্রামের মাঝের ভিতরে ঢুকে দেখছি, সে অসহায় একবারে পঙ্গ, তার ব্যবস্থা কোনো কিছু নেই, বাইল বাচ্চা নাই, দুটো মায়া, তার সেই কষ্ট যন্ত্রণায় যে অবস্থা, যে পরিস্থিতি আছে, তা তার জন্য তো দোয়া করবো। তারপরেও আমার ছেলে আরিফ ইতালি প্রবাসী, সে কিছু অনুদান গ্রামের মাঝে বিলাই দেওয়ার চেষ্টার মাধ্যম দিয়ে করছে তার ভাইকে। তো এই হচ্ছে এই করুণ চিত্র আপনাদের মাঝে তুলে ধরলাম, এই করুণ চিত্র। যিনি খুবই মানবতার জীবনযাপন করে চলেছে, জীবন যেন একটা সংগ্রামের মতোই হয়ে গেছে, সংগ্রাম করে কোনো রকমের জরাজীর্ণ জীবনযাপন ইনার। তো আমরা এই ইনার সাহায্যের হাত বাড়িয়ে আপনাদের কাছে প্রয়োজনে মিনতি জানাচ্ছি যে ইনার পাশে একটু দাঁড়ান, সেই আশা প্রত্যাশা
জ্ঞাপন করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং এই মানবতার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।